আমরা গোবিন্দের জন্য মালা কিনবো, পুষ্পকুঞ্জে গিয়েছি, সবচেয়ে সতেজ মালাটা, টাটকা ফুলের মালাটা আমরা শ্যামসুন্দরের জন্য নিয়ে আসি, ঠিক কিনা মা? সবজি কিনতে বাজারে গিয়েছি, সবচেয়ে টাটকা সবজিটা আমরা আনি। ফল কিনতে গিয়েছি, বললাম এই আপেলটা একটু কেমন জানি পছন্দ হয়েছে, এটা একটু চেঞ্জ করে দাও। টাটকা ফল, টাটকা সবজি, টাটকা ফুল, টাটকা ফুলের মালা, সবকিছুতে টাটকা চাই, সতেজ চাই। গোবিন্দের জন্য সবজি আনলাম টাটকা, ফুলের মালা আনলাম টাটকা, শাকসবজি আনলাম টাটকা। কিন্তু গোবিন্দ বলছেন আমি তো এই টাটকা সবজি, টাটকা ফুল, টাটকা ফল এগুলোই তো কেবল আমি তোমার কাছে চাই না, আমি চাই তোমাকে। আমরা সব টাটকা ভগবানের জন্য সবজি, ফুল, ফলমূল নিয়ে যাই, আর নিজে যাই আমরা বাসি হয়ে। কথাটা বোঝাতে পেরেছি কি? আমরা ভগবানের জন্য টাটকা সবজি নিয়ে যাই, টাটকা ফুল নিয়ে যাই, টাটকা ফল নিয়ে যাই, আর নিজে গোবিন্দের কাছে যাই বাসি হয়ে। বাসি হয়ে মানে কি? বৃদ্ধকালে ভজনটা শুরু করি বৃদ্ধকালে, যখন টাটকা থাকে না শরীর, মন যখন টাটকা থাকে না, ওই টাটকাহীন যখন হয়ে যায়, মন যখন বাসি হয়ে যায়, তখন আমরা গোবিন্দকে গিয়ে বলি শ্যামসুন্দর তুমি ছাড়া আমার আর কেউ নাই। শ্যামসুন্দর বলেন যখন ডাকার সময় ছিল, শরীরে শক্তি ছিল, মনটাও টাটকা ছিল, তখন বলেছিলে সময় নাই, সময় নাই, আমার পুত্র, আমার কন্যা, আমার স্ত্রী, আমার চাকুরি সব আমার। এখন অবসর নিয়েছ, ভালো করে কানে শোনো না, চোখেও দেখো না, দাঁতও অনেকটা পড়ে গেছে, আগের মতো খেতে পারো না, বেশি খেলে হজম হয় না, আগের মতো নাচে না রঙ্গের বারোই, এই মন বারোই আর আগের মতো নাচে না, আনন্দ করতে চায় না, সবার কাছে মূল্যহীন, চলিতে চরণ চলে না তোমার, দিনে দিনে অবশ হচ্ছ, তোমার ক্যাশ পাক ধরেছে, দন্তও পড়ে যাচ্ছে, একেশো পাকিবে দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি, পুত্র পরিজন সকলে বলবে এই জঞ্জাল মরলে বাঁচি, সবার কাছে মূল্যহীন, বাসি হয়ে গেছে শরীর, বাসি হয়ে গেছে মন। আর এখন এই বাসি মন, বাসি শরীরটা নিয়ে তুমি আমার কাছে এসেছো আমার সেবা করার জন্য। সবজি নিয়ে যাই টাটকা, ফল নিয়ে যাই টাটকা, চালের বস্তা, এটাও চিকন চালটা মহাপ্রভুর প্রিয়, যাও টাটকা উন্নত এক বস্তা চিকন চাল দাও শ্যামসুন্দরের ভোগে। কিন্তু নিজে বাসি যখন হই, তখন গোবিন্দের কাছে যাই। ব্রজবাসীরা আর কিছু দিতে পারুক না পারুক, তারা তাদের টাটকা মনটা, সতেজ মনটা, সতেজ শরীরটা, অর্থাৎ জীবন যৌবন তারা গোবিন্দকে দিতে পেরেছে। এজন্য গোবিন্দ বললেন মন মনা ভব, তোমার মন আমায় দাও, মন মনা ভব, তোমার মন আমায় দাও। দুই জায়গায় বললেন, একই কথা দুই জায়গায়, মন মনা ভব, নবম অধ্যায় 34, 18তম অধ্যায় 65, আছে কি নেই বাবা? মন মনা ভব, তোমার মন আমায় দাও। মনটাই দিতে পারি না, যা দিলে সব দেয়া হয়ে যায়, তা দিতে পারি না। মন দিয়েছি সংসারকে, মন স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন সবকে দিয়েছি, সব দিতে পারি। টাকা চেয়েছে 500, ভাগবত অনুষ্ঠান হবে, নাও নিয়ে নাও, চালের বস্তা নিয়ে নাও, মন দিতে পারি না। মন দিলে মদন মোহন পাওয়া হয়ে যায়, মন দিলে মন মোহিনীর কৃপা হয়ে যায়। ব্রজগোপীরা তাই দিয়েছিলেন। গোবিন্দকে যারা মন দেয়, গোবিন্দ তাদেরকে কখনো ঠকান না, উত্তম প্রতিদান দেন। এই জন্য ব্রজবাসীরা শ্রেষ্ঠ দিয়েছে, শ্রেষ্ঠ ভালোবাসাটা দিয়েছে গোবিন্দকে। তাই বলে অন্য জায়গার যারা ভক্ত, আংশিক যারা গোবিন্দকে মন দিয়েছে, তাদেরকেও কি তিনি বঞ্চিত করতে পারেন? এই জন্য আজ তার বৃন্দাবন থেকে মথুরায় আসা। এবার এই যে 100 বছর প্রেমময়ী কাঁদলেন, নয়নের জলে ভাসলেন, কান্নার মাঝেও তিনি আনন্দ পান। এই জন্য রাধারানীর অনন্ত নামের মাঝে একটা নাম হলো কাচিত, রাধারানীর নাম। এবার গোবিন্দ মনে মনে ভাবছেন, প্রেমময়ী আমার জন্য কাঁদলো 100 বছর, কান্নার মাঝেও সে সুখ খুঁজে পায়, আনন্দ খুঁজে পায়, আমাকে ভালোবাসার
মাঝে এমন কি আনন্দ আছে, আমাকে প্রেম নিবেদনের মাঝে এমন কি আনন্দ আছে, আমার একটু অনুভব করা দরকার। এটা গোবিন্দের মনে কৌতূহল জাগলো যে আমাকে ভালোবাসলে এমন কি আনন্দ হয়, অর্থাৎ কৃষ্ণ ভালোবাসলে এমন কি আনন্দ হয়, ভক্তি জীবনে প্রবেশ করলে এমন কি সুখ হয়, এমন কি আনন্দ পাওয়া যায়, এটা আমার একটু অনুভব করা দরকার, আমার একটু জানা দরকার। আচ্ছা, এখানে যারা ভক্তি জীবনে আছেন, নিত্য মঙ্গল আরতি করি আমরা, প্রসাদ পাই আমরা, হরিনাম করি আমরা, সদাচার জীবন যাপন পালন করি যারা, আচ্ছা বলুন তো, এই জগতের যারা আছে ওরা ছাড়া বাকি কেউ কি এই জগতের আনন্দটা অনুভব করতে পারবে? আচ্ছা, যে কোনোদিন মিষ্টি খায়নি, সেই মিষ্টিটা কেমন এটা অনুভব করা সম্ভব? কখনো নয়। আমি এক জায়গায় গিয়েছি, একজন ছোট্ট ছেলে আমাকে বলছে, আপনাদের বাড়ি সিলেটের সুনামগঞ্জে পনাতীর্থের কাছে, শুনেছি এই অঞ্চলে নাকি অনেক বাদাম হয়, আমি যখন আপনাদের অঞ্চলে যাব বাদাম গাছে উঠবো, বাদাম গাছের ডালে বসে বাদাম খাবো। তো যে ছোট্ট ছেলেটা বলো, তার বাদাম সম্পর্কে ধারণা আছে? নেই। তেমনি ভাবে গোবিন্দের মনে কৌতূহল জাগলো, আমাকে ভালোবাসার মাঝে এমন কি আনন্দ আছে, সুখ আছে, একটু আমাকে অনুভব করা দরকার। কিন্তু এটা অনুভব করতে হলে রাধা রানী 100 বছর আমাকে ভালোবেসে কাঁদলেন, কাদার মাঝে আনন্দ, মরতে গিয়েও মরতে পারে না, এরপরও বলছে আনন্দ পায়। এটা অনুভব করতে গেলে আমাকে রাধা ভাব নিতে হবে। রাধা ভাব না নিলে তো আমি এটা বুঝতে পারবো না, উপলব্ধি করতে পারবো না। আমাকে রাই ভাবে বিভোর হতে হবে। তাই আজ কৃষ্ণচন্দ্র তিনি এই প্রেমটাকে অনুভব করার জন্য আজ তিনি রাই ভাবে বিভোর হলেন। রাধারানীকে বললেন, ওগো প্রেমময়ী, আমাকে তোমার ভাবে সাজিয়ে দাও, আমাকে আমাকে তোমার অঙ্গকান্তি দাও। এই জন্য ওই যে ভাগবতের একটা শ্লোক যা দিয়ে আমি শুরু করলাম, ভাগবতের শ্লোকটা হলো 11 স্কন্দ 5তম অধ্যায় 32 নং, কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদম। বলছে তার গায়ের বরণটা কি, যদিও তিনি কৃষ্ণ কিন্তু তার গায়ের বরণটা কি, অকৃষ্ণ। অকৃষ্ণ মানে কি, কৃষ্ণ নয়, কালো নয়। তাই গায়ের বরণটা, এই যে গৌরাঙ্গ, এই গায়ের বরণটা কার? এটা কৃষ্ণের গায়ের বরণ না কার গায়ের বরণ? রাধারানীর গায়ের বরণ। স্বয়ং প্রেমময়ীর যে গাত্রবর্ণ, ওই গাত্রবর্ণটাই হলো গৌরাঙ্গের গাত্রবর্ণ। মনে আছে তো গৌরাঙ্গের রূপের বর্ণনা যে দিচ্ছিলাম, আমি আবার ঘুরে ফিরে এখানে আসব, একটু বুঝিয়ে নেই গৌরাঙ্গ কে। আজ তিনি 3 বাঞ্ছা হৃদয়ে লালন করলেন, লালন করে রাধা কৃষ্ণের মিলিত তনু হলেন। গৌরাঙ্গ হলেন রাধা কৃষ্ণের মিলিত তনু। কেন কলিযুগের মানুষ যারা চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গকে ভজন করে তারা শ্রেষ্ঠ মেধা সম্পন্ন? কেন? কারণ তারা একসঙ্গে 2 জনকে ভজন করতে পারছে। 1000 টাকার নোটের মাঝে 500 টাকা আছে কি নেই? 100 টাকা আছে কি নেই? 200 টাকা আছে কি নেই? 50 টাকা, 20 টাকা, 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা আছে কি নেই? গৌরাঙ্গ কলিযুগের অবতার শিরোমণি, তার শরীরে তার আদর্শে সব আছে। অবতারও সার গুড়া অবতার, কেন না ভজিলি তারে? প্রশ্ন করলেন প্রেম ভক্তির মহাজন। আজ রাই ভাবে বিভোর হলেন, 3 বাঞ্ছা হৃদয়ে লালন করে। রাধা রানীর প্রেমের মাহাত্ম্যটা কেমন, ওই প্রেম আস্বাদনের মাঝে এমন কি মধুরতা আছে, এটার মাধুর্য কেমন অনুভব করার জন্য আজ স্বয়ং ভগবান কৃষ্ণ গৌরাঙ্গ হলেন। রাধা ভাবে বিভোর গোরা, 2 নয়নে বহে ধারা, ফিরে চায় না কথা কয় না, মনে বাতার আছে কি? আইলো রে আইলো গহুর, নয় তো এদেশি, সে তো এদেশি নয় রসের গহুর, সে তো নবীন সন্ন্যাসী। আজকে রাই ভাবে বিভোর হয়ে রাধার প্রেমঋণকে স্বীকার করার জন্য, প্রেমঋণ শোধন করার জন্য সুদ করবেন। আজ
ব্রজবিহারী নদিয়া বিহারী হলেন। কানাই কে অভাবে কার ভাবে বাই, ব্রজ ছেড়ে এলে মধুর বৃন্দাবন ত্যায্য করে দেশান্তরী হলে। কানাই শিরে চূড়া নাই, করে বাসি নাই, গলে নাই রে বনমালা। আজকে সব বেশভূষণ ত্যাগ করে আজ তুমি কি ভাব নিয়ে জগতে এলে? রাই বাবে বিভুর হয়ে তিন বাঞ্ছা হৃদয়ে লালন করে। ব্রহ্মা আদি দেবতার দুর্লভ যে প্রেম রাধা প্রেম, সেই প্রেমের ভাণ্ড এনে স্বয়ং কৃষ্ণ গৌরাঙ্গ হয়ে জগতে আবির্ভূত হলেন। নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী রাধে। এই জন্য মহাজন বললেন, কেগো তুমি কাঙ্গাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও, অতি বড় ব্যথার ব্যতি তাই নয়ন জলে বক্ষ ভাসাও। অধম পতিত আচণ্ডালে স্নেহের কুলে লৌগ তুলে, দিব্য প্রেমের আঁকি খুলে ভববাঞ্ছিত পদ দেখাইয়া দাও। এমন দয়াল কেগো তুমি বিলালে প্রেম চিন্তামণি, ধর লও বলে প্রেমের খনি আচণ্ডালে বিলায়ে দাও। আচণ্ডালে প্রেম বিলালে ত্রিতাপ জ্বালা জুড়াইলে, মায়া মুগ্ধ জীবের ভবকুদা চিরতরে মিটিয়ে দাও। যমুনার কুলে কদম্বের মূলে বাজাতে বাসি শ্রী রাধা বলে, সেই না তুমি গৌর হলে নদে এসে জীব তড়াও। কেগো তুমি কাঙ্গাল বেশে আজ দেশ বিদেশে ঘুরে বেড়াও। স্বয়ং কৃষ্ণচন্দ্র আজ গৌরাঙ্গ হয়ে এলেন। কোন প্রেম আনলেন? রাধা প্রেম। মনে রাখবেন, গৌর প্রেমটাই রাধা প্রেম। আমাদের এই অনুষ্ঠানের উপলক্ষ কি? প্রেমময়ী শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি। গৌর প্রেমটাই রাধা প্রেম। ব্রহ্মা আদি দেবতার দুর্লভ যে প্রেম প্রাপ্তি, সেই প্রেমটা আজ তিনি বিচার না করে দিয়ে দিলেন। যাচাই করলেন না, পাত্র অপাত্র বিচার করলেন না, যাকে পেলেন তাকেই দিলেন। কে নেবে রে ব্রজ কিশোরীর প্রেম, গৌর ডাকে আয়। ব্রজ কিশোরী কার নাম? রাধারানীর নাম। গৌর ডাকে আয় রে আমার, নিতাই ডাকে আয়। কে নেবে রে ব্রজ কিশোরীর প্রেম, গৌর ডাকে আয়। নদীর পাড় ভাঙ্গিল, ঢেউ উঠিল, লাগলো জীবের গায়ে। কে নেবে রে ব্রজ কিশোরীর প্রেম, গৌর ডাকে আয়। আজকে রাধা প্রেম জগতে কেউ জানতো না, রাধাকে জগতে কেউ জানতো না গৌর না আসলে। রাধারও মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? কে বলছেন এই কথা? স্বয়ং বাসুঘোষ। যদি গৌর না হইত তবে কি হইত? কেমনে ধরিতাম দে রাধারও মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? প্রেমময়ীকে কে জানতো? প্রেমময়ীর করুণা জগতে কে উপলব্ধি করত? গৌর যদি না আসতেন। এই জন্য রাধা প্রেমটাই গৌর প্রেম। ভব বিরঞ্চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি। বলছেন ভববিরঞ্চির বাঞ্ছিত প্রেম, ব্রহ্মাদি দেবতার বাঞ্ছা যে প্রেম, সেই প্রেম এনে জগতে ঢেলে দিলেন। কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে, হাতে দিয়া করতালি, হাসিয়ে কাঁদিয়ে প্রেমে গড়াগড়ি, পুলকে বেপিল অঙ্গ, চণ্ডালে ব্রাহ্মণে করে কুলাকুলি। কখনো ছিল কি এমনও রঙ্গ? গৌর এসে সবাইকে এক জায়গায় বসালেন। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এক এক করে দিলেন। ব্রাহ্মণে চণ্ডালে করে কুলাকুলি, কবে ছিল এমন রঙ্গ? ডাকিয়ে হাঁকিয়ে কুল করো তালে, গাইয়ে ধাইয়ে নাচে দেখিয়া সমন, তরাস পাইয়ে কপাট হানিবে দাঁড়ে। এজন্য স্বয়ং প্রেমানন্দ আচার্য গৌরাঙ্গের পার্ষদ, তিনি বললেন এমন গৌরাঙ্গ বিনে নাই আর। গৌর ছাড়া এই জগৎ সংসারে তোমার আর কেউ নাই। হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার। দূরমতি অতি পতিত পাষণ্ডী গুড়া, প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয়ে শুধিল, যাচি গিয়া ঘরে ঘরে। যেচে যেচে প্রেম দান করলেন। একটা উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। এক রজক, রজক মানে ধূপা, কাপড় খাচ্ছে। গৌর হরি তার কাছে গিয়ে বললেন, রজক ও
ও রজক, একবার মুখে হরি বল। রজক বলছে, তোমার তো খেয়ে দে কাজ নেই, আমার এক গাদা কাপড় পড়ে আছে, এগুলো কে খাসবে হরিনাম করলে? তোমার আর কি কাজ? তুমি তো সারাদিন নাচিয়ে নাচিয়ে হরিনাম করে বেড়াও, আমার এই কাজ কে করবে? গৌর হরি বললেন, রজক, কাপড় তো হাত দ্বারা খাচ্ছিস, মুখ দ্বারা তো কিছু করছিস না। এটা কলিযুগ রে রজক, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দেবে তুমি ভব নদী পারি। এটা কলিযুগ, কাপড় তো হাত দ্বারা খাচ্ছিস, মুখ দিয়ে তো কিছু করছিস না, একবার মুখ দিয়ে হরিনাম কর। রজক বলছে, না বাপু, আমার দ্বারা হবে না, আমি পারবো না, তুমি যাও, অন্য জায়গায় যাও। গৌর হরি বললেন, রজক, আমি তোকে করজুড়ে বলছি, একবার মুখে হরি বল। আমি তোর চরণ ধরে বলি, একবার মুখে হরি বল। রজক অবাক হলো, আমি ধূপা, তুমি ব্রাহ্মণ তনয় হয়ে আমার চরণ ধরবে? ওগো, আমার ছায়া মারালেও তো স্নান করে উচ্চবর্ণে লোকেরা, তুমি আমার চরণ ধরবে? তুমি কে গো? জগতে কত লোক দেখেছি, তোমার মতো তো কাউকে দেখিনি। রজক, কাপড় খাসবি বলে হরিনাম করতে পারবি না? আচ্ছা, আমি যদি তোর কাপড়গুলো খেচে দেই, তুই কি একবার হরিনাম করবে? মহাপ্রভু বলছেন, আমি যদি তোর কাপড় খেচে দিই, আমি তোর কাপড় খেচে দেব, তুই কি একবার হরিনাম করবি? ভাবুন তো, অনুভব করুন তো, কোন যুগে, কোন অবতারে, কোন ভগবান এমন করে প্রেম বিতরণ করতে পেরেছেন? এজন্যই গৌরাঙ্গ শ্রেষ্ঠ। আমরা দাপরে দেখতে পাই, ভক্ত এক হাত তুলে ডাকছিল, আমায় বস্ত্র দাও গোবিন্দ, আমার সম্ভ্রম রক্ষা করো। গোবিন্দ তাকে বস্ত্র দিলেন না। যখন দুহাত তুললেন দ্রৌপদী, আত্মসমর্পণ করলেন, তখন অনন্ত আকারে বস্ত্রের মাঝে নিজেকে আবির্ভূত করে দ্রৌপদীর সম্ভ্রম রক্ষা করলেন। দুই হাত তুলে স্যালেন্ডারের পূর্বে বস্ত্র দেননি। আর এই যুগে সেই কৃষ্ণ গৌরাঙ্গ হয়ে এসে ভক্ত ভগবানকে ডাকার পূর্বে, ভক্ত ভগবানের নিকটে আত্মসমর্পণ করার পূর্বে ভগবান দুটো হাত তুলে ডাকছেন, ওরে আমার কাছে আয়, আমি অনন্তকাল ধরে তোদের জন্য অপেক্ষা করছি, তোরা একবার মুখে হরি বল। এর থেকে শ্রেষ্ঠ আর কে আছে গো? অনন্তকাল ধরে হাত তুলে অপেক্ষা করছেন, আমার কাছে আয়, আমি কতকাল ধরে অপেক্ষা করছি রে তোদের জন্য। ওই গৌর প্রেমটাই রাধা প্রেম, সুলভে পেল জগৎবাসী, আনন্দে বিভোর হলো জগৎবাসী। বলছেন, পতিত পাষণ্ডী গুড়া প্রাণে না মারিল কারে। অত্যন্ত পতিত যে, পাষণ্ডী যে, দূরমতি অতি, এত দূরমতি, জগতে তাদের মতো আর দূরমতি কেউ নাই। পাপ কার্য লিখতে লিখতে জগাই মাদাইয়ের 17টা গোডাউন ভরে গিয়েছিল বাবা। চিত্রগুপ্ত ক্লান্ত হয়ে গেছেন লিখতে লিখতে। ধর্মরাজ বিস্মিত হলেন, কি শাস্তি দেব? অথচ যেদিন নিতাই চাঁদের করুণায় গৌরাঙ্গ চরণে জগাই মাদাই প্রেমাঞ্জলি নিবেদন করল, কেঁদে কেঁদে জগাই মাদাই বলেছিল, গৌর হরি, জগতের লোক তোমার চরণে প্রেমাঞ্জলি পুষ্পাঞ্জলি নিবেদন করে, তোমার তো স্বরূপ দেখেছি আমরা, সুদর্শন চক্র তো যে কারো হাতে আসতে পারে না, তুমি কে আমরা তো জানতে পেরেছি। গৌর হরি, জগতের লোক তোমার চরণে পুষ্পাঞ্জলি প্রেমাঞ্জলি দেয়, ভক্ত ভগবানের চরণে ভক্তি অঞ্জলি প্রেম অঞ্জলি দেয়, আর আমরা তোমার চরণে পাপঞ্জলি দেব? গৌর হরি বললেন, যা সুরধনী গঙ্গায় স্নান করে আয়, তোদের অনন্ত জনমের পাপ আমার চরণে অঞ্জলি রূপে নিবেদন কর, পাপ দেব তোমার চরণে, পাপঞ্জলি তোমার চরণে নিবেদন করব। তুমি এত দয়ার সাগর গৌর হরি, তুমি এত করুণার নিলয়, তুমি আমাদের সকল পাপ অঞ্জলি গ্রহণ করবে। গৌর হরির নয়নে সেদিন জল ঝরেছিল। জগাই
আজ থেকে তোর নাম দিলাম জগন্নাথ। মাধাই, আজ থেকে তোর নাম দিলাম মাধব। 1 লক্ষ হরিনাম না করি জল গ্রহণ করবি না। ওরে শুধু তোদের কেন, এই কলিযুগে মহাপাপী যারা, আমি তাদের নিকট থেকে পুষ্প ভক্তি প্রেমাঞ্জলিও চাই না। আমি এসেছি তাদের পাপ অঞ্জলি গ্রহণ করার জন্য, পাপ অঞ্জলি গ্রহণ করার জন্য এসেছি। জগাই মাদাই সুরধনী গঙ্গায় স্নান করে গৌরাঙ্গের চরণে লুটিয়ে পড়ে অঞ্জলি দিল। কিছু সময়ের জন্য কাঁচা সোনার নিয়ায় গায়ের বরণ যার, তার গাটা কালা হয়ে গিয়েছিল, কালো হয়ে গিয়েছিল কিছুটা সময়ের জন্য। ওই পাপ অঞ্জলি গ্রহণ করে সেই জগাই মাদাই কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়েছিল। সেদিন থেকে 1 লক্ষ হরিনাম না করে জল গ্রহণ করে নাই তারা। জানো বাবা, ব্রাহ্ম মুহূর্তে সুরধনী গঙ্গার তীরে গিয়ে ওরা শুয়ে থাকতো গুটগুটে অন্ধকারের মাঝে। ব্রাহ্ম মুহূর্তের অনেক পূর্বে জগাই মাধাইকে বলতো, ভাই, কত সাধকগণ ব্রাহ্ম মুহূর্তের অনেক পূর্বে রাতের অন্ধকারে সুরধনী গঙ্গার তীরে এসে তারা বসে হরিনাম করে। আমরা সুরধনীর তীরে পথের প্রান্তে শুয়ে থাকি। যদি কোনোদিন ভুল ক্রমেও কোনো বৈষ্ণবের চরণটা আমাদের শরীরে স্পর্শ করে, বক্ষে যদি চরণ ধুলিতে অভিষিক্ত হয়ে যায়, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। জগাই বলে, শুন রে মাধাই ভাই, কাল শুনেছি ওই হরির নাম লাগলো বিষের নিয়ায়, আজ কেন নাম মিঠা লাগে রে ভাই, এমন মধুমাখা হরি নাম কবু শুনি নাই। চিত্রগুপ্ত অবাক হয়ে ডাকছে, মহারাজ, ভক্তি করে রেখেছিলাম, আজ সেখানে প্রবেশ করে দেখি কাগজে একটাও পাপ লিপিবদ্ধ নাই, সকল লেখা সাদা হয়ে গেছে। এমন কে জগতে আছে এমন মহাপাপীরও পাপ স্খলন করে দিতে পারে? এমন পরম দয়াল কে জগতে থাকতে পারে? এমন পতিত পাষণ্ডীকেও কৃপা করতে পারে মহারাজ? তিনি আর কেউ নয়, রাই কানুর মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর, ব্রহ্মাদি দেবতার দুর্লভ রাধা প্রেম, ব্রজ কিশোরীর প্রেম জগতে এনে আচণ্ডালে বিচার না করে সেই প্রেমের সাগরে যিনি হাবুডুবু খাইয়ে দিলেন। নদীর পাড় ভাঙ্গিল, ঢেউ উঠিল, লাগলো জীবের গায়ে, সবার গায়ে লাগলো এই প্রেমের ঢেউ। আচণ্ডালে প্রেম বিলাইলে, কেগো তুমি আচণ্ডালে প্রেম দান করলে, এমনও পরম দয়াল জগতে কেউ থাকতে পারে গো? এজন্য গৌরাঙ্গ চৈতন্য ছাড়া জগতে আর কেউ নাই, এমন গৌরাঙ্গ বিনে নাই আর। যিনি মদমত্ত হাতি গমন মন্তর অতি ভাবাবেশে ঢুলি ঢুলি যায়, আজকে তিনি ঢুলে ঢুলে যাচ্ছেন, প্রেমে ঢুলে ঢুলে ঢুলি ঢুলি যাচ্ছেন তিনি রাই ভাবে বিভোর হয়ে। ভাবা যায় জগতের কল্যাণে সবাইকে ত্যাগ করলেন। 8টা কন্যা সন্তান শচী মায়ের মারা গিয়েছিল, শচী জননীর 8টা কন্যা মারা গেল। ভাবো, তুমি তো এক মা, 8টা কন্যা মারা গেল, মা ডাক শুনতে পাননি। শচী জননী কত কাঁদলেন। কৃপা করে বিশ্বরূপ এলো শচী মায়ের গর্ভে। ওই বিশ্বরূপ অদ্বৈতের টুলে পড়াশোনা করে বৈরাগ্য হৃদয়ে জাগ্রত করে সেও আজ সংসার ত্যাগ করে চলে গেল। নিমাইয়ের ভাই বিশ্বরূপ যখন সন্ন্যাস নিলেন, তার নাম হলো শঙ্করারণ্য। নিমাইকে পড়াশোনা বন্ধ করে দিয়েছিলেন শচী জননী। নিমাইও যদি ছেড়ে চলে যায় আমায়, আমি কাকে নিয়ে থাকবো? অথচ জগতের কল্যাণে অপূর্ব সুরসী যৌবনবতী প্রিয়াকে ঘুমের গুড়ে কাতর রেখে আজ তিনি জগতের কল্যাণে সংসার ত্যাগ করলেন। কার জন্য?
অরুণ বসন ছবি, যিনি প্রভাতেরও রবি, গুড়া অঙ্গে লহরী খেলায়। বৃন্দাবন দাস রূপের বর্ণনা দিচ্ছেন। অরুণ বসন ছবি, অরুণ মানে কি? প্রভাতের সূর্য। প্রভাতকালে সূর্যটা যখন পূর্ব গগনে উদিত হয়, রংটা যেমন। অরুণ বসন ছবি, যিনি প্রভাতেরও রবি, যেন প্রভাতকালের রবি। অরুণ, অরুণ রং, অরুণ, অরুণ বসন ছবি। ছবিটা অরুণের নিয়ায়, সূর্যের নিয়ায়। প্রভাতের রবি, প্রভাতকালে যে রবি উদিত হয়, ওই প্রভাতের রবির নিয়ায় তার বসন। বসন মানে কাপড়, বস্ত্র। অরুণ বসন ছবি, যিনি প্রভাতেরও রবি, গুড়া অঙ্গে প্রেমে লহরী খেলায়। লহরী মানে ঢেউ। চলিতে না পারে গুড়া চাঁদ গুসাই রে, বলিতে না পারে আদো ভুল। ভাবেতে আবেশ হইয়া, যাকে পায় তাকে হরিবল বলাইয়া। আচণ্ডালে ধরি দেয় কুল। যাকে পায়, কে চণ্ডাল, কে কর্মকার, কে সূত্রধর, কে কোথায় জন্ম নিল, কে কি করলো, তাকে দেখছেন না। যাকে সামনে পাচ্ছেন তাকেই কুলাকুলি দিচ্ছেন, আলিঙ্গন দিচ্ছেন। আচণ্ডালে ধরি দেয় কুল, প্রেমালিঙ্গন দিচ্ছেন। আচণ্ডালে ধরি দেয় কুল। এসুক সম্পদ কালে, গুড়ানা ভজিনু হেলে। হেন পদে না করিনু আস। এমন পরম দয়ালের চরণে যে আত্মনিবেদন করলো না, গুড়া ভজন করলো না, কলিযুগে যে গৌর প্রেম আস্বাদন যে করতে পারলো না, গুড়ানা ভজিনু হেলে। হেন পদে, পদ মানে চরণ, হেন পদে না করিনু আস। ওই চরণে যে আশা করলো না। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র ঠাকুর শ্রী নিত্যানন্দ, গুণ গায় বৃন্দাবন দাস রে। ভাই গুণ গায় বৃন্দাবন দাস। সবাই প্রেমে বিভোর হলো, সবাই কৃপা পেল। মহাজন জানালেন, এই কলিযুগে একজন কেবল গৌরাঙ্গ কৃপা পাবে না। কে বাবা? মহাজন প্রশ্ন করলেন, কে গৌর হরি? তুমি তো পতিত পাবন, তোমার মতো তো গুণনিধি প্রেমনিধি কেউ নাই। তাহলে একজন কৃপা পাবে না, তিনি কে? ও বুঝতে পেরেছি, যে মাতাল ব্যক্তি মনে হয় সে কৃপা পাবে না। গৌর হরি বললেন, জগাই মাদাই তো মাতালেই ছিল, তাকে তো আমি কৃপা করে বৈষ্ণব বানিয়ে দিয়েছি। তাহলে অখাদ্য কুখাদ্য যে গ্রহণ করে সে মনে হয় তোমার কৃপা পাবে না। গৌর হরি বললেন, গোমাংস থেকে শুরু করে এমন কোনো কিছু নেই যে জগাই মাদাই খায় নাই। তাকেও আমি কৃপা করে হরি নামের দ্বারা বৈষ্ণব বানিয়ে দিয়েছি। যে আমার চরণে, নামের চরণে আশ্রয় নেয়, তার মাঝে আর অখাদ্য কুখাদ্য খাওয়ার প্রবণতা থাকে না, সে সদাচারী হয়ে যায়। সদাচার জীবন অটোমেটিক এসে যাবে যদি প্রীতি আসে আমার প্রতি। তাহলে কে? বেশ্যা? নিশ্চয়ই কোনো বেশ্যাকে তুমি কৃপা করো না। বেশ্যা তো সবচেয়ে পতিত, কোন পতিতাকে মনে হয় তুমি কৃপা করো না। গৌর হরি বললেন, লক্ষ হীরা তো বেশ্যাই ছিল, হরিদাস ঠাকুরকে দিয়ে নামের কৃপায় তাকে বৈষ্ণবী বানিয়ে দিলাম। আর দক্ষিণ ভারতে গৌর হরি যখন প্রচার করতে গেলেন, সেখানে বারমুখী নামক এক বেশ্যা, তাকেও বৈষ্ণবী বানিয়ে দিলেন। তাহলে কাকে তুমি কৃপা করো না? বুঝতে পেরেছি যে মদ মাংস দিয়ে পূজা করে তাকে মনে হয় তুমি কৃপা করো না। গৌর হরি বললেন, চাপাল গোপাল মদ মাংস দিয়েই তো পূজা করত, কিন্তু যেদিন সে আমার চরণে শরণ নিল, আহারও শুদ্ধ হয়ে গেল, বৈষ্ণব অপরাধ করে তার গায়ে গলিত কুষ্ঠ হয়েছিল,
আমি কৃপা করি নাই, শ্রীবাসের চরণে ক্ষমা চাইল, পরে আমি তাকে আলিঙ্গন দিলাম, ওই চাপাল গোপাল হয়ে গেল দেবকী নন্দন দাস পরম বৈষ্ণব। সে বন্দনা লেখলো, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ প্রথমে বন্দনা করি সবার চরণ। তাকেও তো আমি কৃপা করে দেই। তাহলে কাকে তুমি কৃপা করো না? গৌর হরি বললেন, এই জগতে আমি একজনকেই কৃপা করি না, অহংকারী ব্যক্তিকে আমি কৃপা করি না। গৌর প্রেমানন্দে, অহংকারী ব্যক্তিকে গৌর হরি কৃপা করেন না। মহাজন আবার প্রশ্ন করলেন, সে যদি আচরণশীল হয়, প্রসাদ বুঝি হয়, বলছেন তাতে কি? অহংকার থাকলে আহার শুদ্ধ হলেও আমার কৃপা পায় না। প্রমাণ কোথায়? সে যদি উচ্চ কুলে জন্ম নেয়, বলছে তাতে কি? উচ্চ কুলে জন্ম নিলে তাতে কি? অহংকার থাকলে আমি কৃপা করি না। যদি দুধ খেয়ে যদি সারা জীবন থাকে ব্রহ্মচারী, বলছে তাতে কি? বলছে কিচ্ছু খায় না, জল খেয়ে থাকে, বলছে তাতে কি? ওই অহংকার সব কিছু তার খেয়ে নিয়েছে। যেমন সুগার হয়ে গেলে সব মেডিসিন খেলেও ওই সুগারে সব খেয়ে নেয়, যথাযথ মেডিসিনের ক্রিয়া হয় না, ওই অহংকার সব খেয়ে নেয়, আচরণ খেয়ে নেয়। সদ্গুরুর কৃপা পেলেও হবে না, অহংকারী আমার কৃপা পাবে না। প্রমাণ? হ্যাঁ, প্রমাণ আছে। শ্রীবাস আঙ্গিনায় মহাপ্রভু যখন অন্তরঙ্গ ভক্তদের শোনে প্রেম রস আস্বাদন করেন, সেখানে এক ব্রহ্মচারী যুবক এসে শ্রীবাসের চরণে প্রণাম দিয়ে বলছেন, হে শ্রীবাস ঠাকুর, আপনি আমায় একটু কৃপা করুন। আমি ব্রাহ্মণ সন্তান, আমি ব্রহ্মচারী, আমি দুগ্ধকে জীবন প্রতিপালন করি। আমার মনে একটা অভিলাষ, গভীর রাত্রেতে গৌরাঙ্গ সুন্দর সবাইকে নিয়ে যে কৃষ্ণ প্রেম রস আস্বাদন করেন, আমি একটু আস্বাদন করতে চাই। শ্রীবাস বললেন, গৌর হরির আজ্ঞা না হলে আমি তো তোমায় অনুমতি দিতে পারি না এখানে প্রবেশ করার। তুমি এক কোণে বসে থাকো, দেখি প্রভু অনুমতি দেন কিনা। মহাপ্রভু এলেন। কে শ্রীবাস? নতুন মুখ দেখতে পাচ্ছি। ভক্ত যুবকটি দাঁড়িয়ে বলল, আমার উচ্চকুলে জনম, আমি ব্রহ্মচারী, আমি অন্ন বর্জন করে কেবল দুগ্ধ আহার করে থাকি। গৌর হরি বললেন, শ্রীবাস ওকে বের করে দাও ঘাড় ধাক্কা দিয়ে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আর বাকি কথা আমি শুনতে চাই না, বের করে দাও। এ কি? মহাপ্রভু বললেন, কুলের বড়াই, জাতের বড়াই, বিদ্যার অহংকার, আমি পণ্ডিত, আমি বড় পাঠক, আমি বৈষ্ণব, আমার মতো রূপবান রূপবতী, গুণবান গুণবতী, ক্ষমতার অধিকারী জগতে কেউ নাই। এই ভাব, এই অহংকার ভাব, এই অহংকার ভাব নিয়ে যদি কেউ আসে, গৌরাঙ্গের স্কুলে তার ভর্তি হওয়ার যোগ্যতা নাই। বের করে দাও, বের করে দাও, বের করে দাও। অহংকারে মত্ত হইয়া গৌর চরণ পাশরিয়া, অবিদ্যারে বিদ্যা বলে মানি। আচ্ছা ভাবুন, গৌরাঙ্গের প্রেম লহরী, লহরী মানে ঢেউ, ঢেউ যদি সর্বত্র উর্মিজাল সৃষ্টি করে সবার গায়ে যদি লাগে, তাহলে অহংকারীর গায়ে কেন লাগবে না? মহাজন ব্যাখ্যা দিয়েছেন। আচ্ছা, কোন অঞ্চলে যদি বন্যা হয়, নিচু বাড়ি যদি থাকে, সেই বাড়ি প্লাবিত হবে কিনা মা? যদি নিচু জায়গায় কেউ বসে থাকে, বন্যার জল এসেছে, বন্যার ঢল এসেছে, তার গায়ে লাগবে কিনা বন্যার জল? লাগবে নিশ্চয়ই। আচ্ছা, তাহলে গৌরাঙ্গের প্রেমের ঢেউ দ্বারা সবাই প্লাবিত হলো, সবার অঙ্গে ঢেউ খেললো, তাহলে অহংকারী ব্যক্তির গায়ে লাগলো না কেন? মহাজন বুঝালেন, কেউ যদি অহংকারী হয় তাহলে সে
মাচাঙে বসা থাকে। মাচাং নিশ্চয়ই আমরা বুঝি উপরে। আচ্ছা, ঢেউ এলো, বন্যার, প্রেমের বন্যার ঢল এলো, জল এলো, কেউ যদি মাচাঙে বসা থাকে, উপরে যদি কেউ বসা থাকে, তার গায়ে কি জল লাগবে? জল স্পর্শ করবে? তেমনি ভাবে গৌরাঙ্গের প্রেম রস প্রাপ্ত হতে গেলে কাঙ্গাল সাজতে হয়। হাঁকিয়ে ঢাকিয়ে, ভালো করে বুঝুন, কুল করো তালে, গাইয়ে ধাইয়ে নাচে। বলছে ব্রজের ভজন পুলিন ভুজন, কান্দে চরাচরি। নদিয়ার ভজন নাম সংকীর্তন, ধুলায় গড়াগড়ি। ধুলায় না বসলে হবে না, ধুলায় না বসলে হবে না। গৌর কৃপা পেতে গেলে মাচাঙে বসলে হবে না, ধুলায় গড়াগড়ি। ব্রজের ভজন পুলিন ভুজন, যমুনার তীরে পুলিন ভুজন। ব্রজের ভজন পুলিন ভুজন, ব্রজে ভজন করছে যারা, পুলিন ভুজনের আনন্দ তারা প্রাপ্ত হচ্ছে। আর কাঁধে চড়াচড়ি, একজনের কাঁধে আরেকজন উঠেছে, কাঁধে চড়াচড়ি। নদিয়ার ভজন নাম সংকীর্তন, ধুলায় গড়াগড়ি। ওই ধুলায় না বসলে হবে না, ধুলা নিতে হবে ভক্তের পদরজ, চরণ ধুলা। এই জন্য আজ স্বয়ং ভগবান ভক্ত ভাব অঙ্গীকার করে ধুলার পৃথিবীতে এসে ধুলার মানুষের সঙ্গে গড়াগড়ি দিলেন। হাঁকিয়ে ঢাকিয়ে কুল করো তালে, গাইয়ে ধাইয়ে নাচলেন। গাইয়ে ধাইয়ে নাচে দেখিয়া সমন তড়াস পাইয়ে, কপাট হানিল দ্বারে। এজন্য বলছেন বাজে কুল করতাল, মধুর সঙ্গীত ভালো। বাজে কুল করতাল, মধুর সঙ্গীত ভালো। গগন ভরিল হরি ধনিয়া, গগন ভরিল হরি ধনিয়া। নাচে রে নাচে রে নিতাই, গৌরী দে যমনিয়া। নাচে রে নিতাই, গৌর দি যমনিয়া। বামে প্রিয় গদাধর, শ্রীবাসয়দ্বৈতবর। আমি প্রিয় গদাধর, শ্রীবাসয়দ্বৈতবর। পারিষদ তারাগণ জিনিয়া, পারিষদ তারাগণ জিনিয়া। নাচে রে নিতাই, গৌরী দে যমনিয়া। বাজে খুল করতাল। কলিযুগের ভজনটা কি দেখুন, খুল 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 খুল, মানে মনের দরজা খুল। স্বয়ং গোমাতা 100 বছর নয়ন নিবদ্ধ করে রেখেছিল মথুরার রাজপথের দিকে, কবে আসবে কানাই। গোমাতা স্তন পান করিয়েছে গোবিন্দ, এই জন্য গোমাতাকে মাতৃ সদৃশা বরণ করেছেন। আমাদের প্রভুর যেহেতু প্রিয় গোমাতা গোবৎস, আমাদেরও প্রিয়। এবার
সেই গোমাতাও প্রার্থনা করেছেন, তোমার সেবায় তো লাগতে পারলাম না 100 বছর, দেহও যদি রাখি, কথা দাও যখন দেহ রাখবো তোমার বিরহে যদি মরে যাই, এই যে 100 বছরে কতজন দেহ রেখেছে, যদি মরেও যাই, কথা দাও ওই চামড়া দ্বারা যেন অন্তত ওই চামড়াটাও যেন তোমার সেবায় লাগে। ভগবান বললেন আগামী যুগে সেই কৃপা পাবে। এই জন্য যে গোমাতা দেহ রাখে তার চামড়া দ্বারাই খুল তৈরি করা হয়, আর কারো নয়। আজকাল তো সব পশুর চামড়া দিয়ে মৃদঙ্গ হয়, কিন্তু ওই মৃদঙ্গ দ্বারা বাজালে গৌরাঙ্গের আনন্দ হয় না। যে গোমাতা কেবল দেহ রেখেছে সেই গোমাতার চামড়া দ্বারা খুল তৈরি করতে হবে। বাজে খোল করতাল মধুর সঙ্গীত ভালো, গগন, গগন মানে আকাশ, ভরিল, গগন ভরিল হরিধ্বনিয়া, হরি বল। এই প্রেম ধ্বনি, হরিধ্বনি গগন অতিক্রম করে বৈকুণ্ঠে চলে যাবে। গগন ভরিল হরিধ্বনিয়া, চন্দন চর্চিত কায় ফাগু বিন্দু বিন্দু তায়, বনমালা দুলে ভালে বনিয়া, নাচে রে নাচে রে নিতাই গৌরী দ্বিজমনিয়া, গলে শুভ্র উপবিত রূপকুটি কামজিত, শুভ্র উপবিত, শুভ্র পৈতা গলে মাঝে, আর রূপটা কেমন? স্বয়ং কামদেব, কামদেব পর্যন্ত মোহিত ওই রূপে, গৌরাঙ্গের রূপে। রূপকুটি কামজিত, অগোচরণে নূপুর রণ, চরণে নূপুর রণ রণিয়া,
নাচে রে নিতাই গৌরী দ্বিজমনিয়া দুই ভাই নাচি যায় সহচর গণ গায় গদাধর অঙ্গে পরে এতজন থাকতে গদা দৌড় কেন? গদাধর আমার রাধারানী তাই তো এত প্রেমে মাখামাখি গদাধর আমার রাধারানী পূরব রহস্য লীলা আজকের আলোচনার সার সংক্ষেপ। পূরব রহস্য লীলা যে চৈতন্যের লীলা পূর্বের লীলা এবে বহু প্রকাশিলা রাধা গোবিন্দের লীলা কে প্রকাশ করলেন? অবশ্যই বৃন্দাবন এই নদিয়া নাচে রে নিতাই গৌরী দ্বিজমনিয়া হরে কৃষ্ণ 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 হরে হরে রাম ভক্তবৃন্দ, আজকে পাঠ অনুযায়ী সবার জন্য মহাপ্রসাদ আছে। শ্রীমতী অনুরাধা দেবী রায় তার জন্মদিন উপলক্ষে সবার জন্য মহাপ্রসাদ আয়োজন করেছেন শ্রদ্ধাস্পদে নূপুর রায় জনতা ফার্মেসি, এবং আগামীকাল যথাসময়ে পাঠ শুরু হবে। যদিও এখানে কমিটিবৃন্দ অনুরোধ করেছেন সন্ধ্যা 7টায়, যথাসময়ে আপনারা কৃপা করে পাঠে আসবেন। আমরা একটু কৃষ্ণ নাম গাইতে গাইতে আমরা আজ সবার নিকট থেকে বিদায় নেব। গৌর কৃপা হলে, রাধা শ্যাম সুন্দরীর কৃপা হলে আবার হবে তো দেখা।